হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তো আজকে এক ভক্ত ভগবানের লীলা আস্বাদন করব। তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় মহাপ্রভু এক ভক্ত শিবানন্দ সেন, ওনার এক কুকুর ছিল, তার সম্বন্ধে একটু আলোচনা করব। যখন মহাপ্রভু বৃন্দাবন লীলা হইতে লীলাচলে আসলেন, তখন গৌড় দেশে তো খবর পাঠিয়ে দিলেন স্বরূপ গোসাই। তো গৌড় দেশে খবর দিলেন সচিমাকে এবং গৌড়বাসীকে। তা এই খবর পাওয়া মাত্রই মাতা সচী দেবী খুব আনন্দিত হলেন এবং খণ্ডবাসী নরহরি এবং আরও অন্যান্য ভক্ত শিবানন্দ তো সবাই মিলে একত্রিত হলেন, তো লীলা চলে আসবেন। তা এই সমস্ত মানুষের দেখভাল করার জন্য তো শিবানন্দ সেন, এই শিবানন্দই সমস্ত কিছু সমাধান করত। খাওয়া দাওয়া, কোথায় থাকবে, সমস্ত কিছু এই শিবানন্দ সমাধান করতেন। তা এই শিবানন্দের এক কুকুর ছিল। তা এই কুকুরটাও মানে শিবানন্দের সঙ্গে বা বাকি আরও অন্যান্য ভক্তদের সঙ্গে এই কুকুরটাও চলল। তা এবারে সেই কুকুরটাকে যেখানে রাত্রি হয় সবাই সেখানে গাছতলায় বা একটা যে কোনো একটা স্থান করে তারা ঘুমিয়ে পড়ে, সেখানে খাওয়া দাওয়া করে। কুকুরটাকেও প্রতিদিন এইভাবে খেতে দেয়। তো শিবানন্দর যারা ভক্ত আছে, পার্ষদ আছে, এই মানে ভক্তরা এদেরকে বলল যে কুকুরকে খেতে দাও, এরা খেতে দেয়। এইভাবে করতে করতে একদিন দেখে সেই কুকুর আর সেখানে নেই। তো এই খবরটা যখন যারা সঙ্গী ছিল তারা বলল যে তোমার কুকুর তো দেখছি না, এখানে পাওয়া যাচ্ছে না। তো এখন 5-10 জনকে বলল যে না, কুকুর কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো। এদিক সেদিক তারা বহু খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও কুকুর খুঁজে পেল না। এই কুকুর খুঁজে না পাওয়াতে শিবানন্দের মনে বড় দুঃখ হইল। এবারে কি করলেন, সেই কুকুর এবার যখন খুঁজে পাচ্ছে না, তখন শিবানন্দের মনে খুব দুঃখ হইল। তা তখন এই কুকুর যখন ওদের সঙ্গে চলে, সেই কুকুর এবারে যে উড়িয়া দেশটা যাবে, যে লীলা চলে যাবে, সেখানে একটা নদী পার হতে লাগে নৌকোতে করে। এবার সেই উড়িয়াবাসী নাবিক যারা আছে এরা কুকুরকে ওই নৌকোতে তুলবে না, যে না মানুষ পার করব, কুকুরকে পার করা যাবে না। তখন এই শিবানন্দ কি করলেন, যে করবে না যখন, তখন 10 পণ কড়ি দিয়ে এই কুকুরটাকে পার করলেন, মূল্য দিলেন, অনেক মূল্য দিয়ে সেই কুকুরটাকে পার করলেন। তা এইভাবে পার করে যখন নিয়ে আসলেন, তা কুকুরটাকে এইভাবে ভোজন দেয়। তা যখন কুকুরটাকে খুঁজে পাচ্ছে না, তখন প্রহরীরা খুঁজে দেখলো কোথাও পাচ্ছে না, এসে খবর দিল কুকুরকে পাওয়া যাচ্ছে না। তো এইটা দেখে যখন এই কথা শুনল, তখন আবার খোঁজাখুঁজি করলো, সারা রাত খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। শিবানন্দের মনে অনেক দুঃখ হলো এই কুকুর খুঁজে না পাওয়ার জন্য। তিনি উপোস করে সারা রাত থাকলেন, কিছু নিজেও খেলেন না। কিন্তু এবারে কি হলো দেখেন,
এইভাবে মনে দুঃখ নিয়ে শিবানন্দ লীলাচলে আসলেন। এবার এসে যখন এই লীলাচলে মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন, তখন একটা অদ্ভুত দৃশ্য দেখে, যে সবাই এসে দেখে লীলাচলে মহাপ্রভু যেখানে আছেন তার কিছুটা দূরে সেই কুকুর আগে এসে সেখানে শুয়ে আছে। এবারে সেই মহাপ্রভু বলছে যে মহাপ্রভু কিছু নারকেল, শস্যদানা, বিভিন্ন কিছু দিচ্ছে ওই কুকুরকে, আর বলছে যে কি বলছে, কৃষ্ণ রাম হরি কহ। এইভাবে কুকুরকে বলছে। তা এইভাবে কুকুর কি করছে, এই শস্যদানা খাচ্ছে আর বারবার তিনি কৃষ্ণ নাম তিনি সেই উচ্চারণ করছে। তাহলে এখানে সবাই দেখলো যে আমাদের আগে সেই কুকুর এসে হাজির হয়ে গেছে। এই রকম দৃশ্যটা শিবানন্দ দেখে সেই শিবানন্দ এসে কি করলেন, সেই কুকুরকে দণ্ডবত প্রণাম করলেন। এবারে সেই কি করল, পরের দিন কুকুর এই সিদ্ধ দেহ পেয়ে এই প্রসাদ খাচ্ছে আর কৃষ্ণ নাম করছে একটা কুকুর, আর এই সিদ্ধ দেহে পেয়ে পরের দিন সেই কুকুর বৈকুণ্ঠ ধামে চলে গেল। যার জন্য বলছে, ঐছে দিব্য লীলা করে শচীর নন্দন, কুকুরকে কৃষ্ণ করিল মোচন। তাহলে আমার শচীর নন্দন গৌরহরি আমার যে এমন লীলা করলেন যে কুকুরকে পর্যন্ত সেই কৃষ্ণ নাম প্রেম দিলেন, কি কুকুরকে পর্যন্ত কৃষ্ণ বলালেন। এমন কিছু দুর্ভাগা মানুষ আমরা আছি, অদম পামর, এখনো কৃষ্ণ নামের সে মহিমা বুঝলাম না। সেই কৃষ্ণ নাম আমরা এখনো মুখে নেই না, এখনো কৃষ্ণ নামকে ভালোবাসি না। তাহলে এখানে একটা কুকুর যদি সিদ্ধ দেহে পেয়ে যদি সে বৈকুণ্ঠ ধামে যেতে পারে, আর আমরা মানুষ হয়ে সেটা পারি না, তাহলে আমাদের এই জন্য বলছে পশু পক্ষীতেও যা দিতে পারে একটা মানবে তা দিতে পারে না। শাস্ত্র তার প্রমাণ। সে একটা পশু, সে যা করল, আর যে কৃপাটা ভগবানের সে কুকুর হয়ে নিল, আমরা এত বুদ্ধিমানে মানুষ হয়ে আমরা সেটা নিতে পারলাম না। এই জন্য মানুষের কতগুলো সদ্ভাবনার প্রয়োজন আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে আমরা যেন এই রকম নিজের ভুলকে বুঝতে পারি, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। এই চৈতন্য মহাপ্রভুর কলিকালে আমাদের জন্য যে এত প্রেম রত্ন নিয়ে এলেন, এটা যেন আমরা ভক্তি ভরে নিতে পারি। আর প্রতিদিন যেন আমরা ভগবানের চরণে ভক্তি করি, তুলসী পরিক্রমা করি, প্রসাদ ভোজন করি, সাত্বিক আহার করি, আর প্রতিদিন আমরা যেন ভগবানের কথা শুনি। তাহলে আজকে এখানেই আলোচনা বিশ্রাম রাখি। তো পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি আপনাদের ভালো লাগে এই ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা, অবশ্যই আমার রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন, সেখানেও ভাগবত কথা পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।